আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম 2x2কে বলে, কিরে, এই ছবিগুলো দেখে বল তুই কি এদেরকে চিনিস? প্রথমে 2x2 অস্বীকার করে। বলরাম তখন 2x2কে বলে, তোকে জানিয়ে রাখি, এই দুজনকে শ্যুট করা হয়েছে, ওরা আর এই পৃথিবীতে নেই। যেটা শুনে 2x2 আটকে ওঠে। 2x2 এর চোখে স্পষ্ট ভয় ফুটে ওঠে। বলরাম বলে, তার মানেই তুই এদেরকে চিনিস? এরা সবাই বিজিত লাহিড়ের লোক। কি ঠিক বলেছি তো? কি হলো, উত্তর দে। 2x2 তখন চুপ করে থাকে। বলরাম 2x2কে মারতে থাকে। 2x2 বলরামকে বলে, একদম নয়, আমার গায়ে হাত তুলবেন না বলছি। আমার গায়ে হাত তোলার সাহস পান কোথা থেকে? তখনই বলরাম বলে, কেন রে, তুই কে যে তোর গায়ে হাত দেওয়া যাবে না? তুই তো ওই বিজিত লাহিড়ির চামচে, তুই তো ইনফর্মার, তাই না? এই বলে বলরাম আবারও 2x2কে মারতে থাকে। তখনই বলরামের ফোন বেজে ওঠে। পরশুরাম বলরামকে কল করেছে। ফোনের ওপাশ থেকে পরশুরাম বলরামকে বলে, কি 2x2 কি মুখ খুলল? বলরাম বলে, না, 2x2 এখনও মুখ খোলেনি, তবে ও যদি মুখ না খোলে তবে আজ সারা রাত ওকে কেলাবো, সারা রাত 2x2 থেকে 1x1 বানিয়ে দেব। যেটা শুনে 2x2 আবারও ভয় পেয়ে যায়। অন্যদিকে বলরাম পরশুরামকে জিজ্ঞাসা করে, ওদিকের কি অবস্থা? পরশুরাম বলে, যেটা সন্দেহ করেছিলাম সেটাই, যাকে বলে নির্ভুল নিশানা, যাকে বলে একেবারে এক্সপার্ট। বলরাম বলে, বলিস কি রে, তবে কি তটিনী? পরশুরাম বলে, হ্যাঁ, তটিনী শ্যুট করতে এক্সপার্ট। বলরাম বলে, বুঝতে পারছিস কিছু? পরশুরাম বলে, না, বুঝতে পারছি না রে, সেজন্যই তো নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে। আজ লাট্টু আমাকে প্রশ্ন করেছে, লাট্টুর ফ্রেন্ডের মায়েরা, ওরা তো কেউ শ্যুট করতে পারে না, তবে তার মা কি করে শ্যুট করল? তার মা কি করে চেম্বার চালাতে পারে? নানান প্রশ্ন ছেলেটার মাথায়। কি করব বুঝতে পারছি না, শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, তটিনী যেন কোনো অন্যায়ের সাথে জড়িত না থাকে। এবার দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। তখনই পরশুরামের কাঁধে কেউ একজন হাত রাখে। পরশুরাম ভয় পেয়ে পিছনে ফিরতেই দেখে তটিনী। তটিনী পরশুরামকে বলে, তুমি এখন কার সাথে কথা বলছিলে? পরশুরাম, ওরফে শিবপ্রসাদ বলে একজন ক্লায়েন্ট কল করেছে। তটিনী বলে, ক্লায়েন্ট? পরশুরাম কাপা কাপা গলায় বলে, হ্যাঁ, ক্লায়েন্ট। তটিনী বলে, ক্লায়েন্ট কি তুমি এই কথাটা কেন বলছিলে যে কোথাকার জল কোথায় গড়ায়? শিবপ্রসাদ বলে, না মানে, ক্লায়েন্টকে বলছিলাম মাসের শুরু হাতে টাকা পয়সা নেই, তাই এই পলিসিটা করে হাতে কিছু টাকা আসবে, সেজন্যই বলছিলাম, দেখা যাক কোথাকার জল কোথায় যায়। তটিনী বলে, আমি কি তোমার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি? না মানে, এত রাতে কল করেছে তো তাই। পরশুরাম বলে, ঠিক আছে, এ নাও। এই বলে পরশুরাম তটিনীর হাতে মোবাইল দেয়। অন্যদিকে বলরাম আগেই সতর্ক হয়ে যায়। বলরাম তার পকেট থেকে রুমাল বের করে ফোনের স্পিকার জুড়ে চেপে ধরে, যাতে করে তটিনী তার কণ্ঠস্বর চিনতে না পারে। তটিনী নিজের পরিচয় দেয়। তটিনী বলে, আপনি যাকে কল করেছেন, আমি তার ওয়াইফ, বীমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী বলছি। আসলে এত রাতে আপনি কল করেছিলেন তো তাই। বলরাম বলে, না মানে, ওই আর কি, একটা পলিসি করানোর জন্য। তখনই তটিনী বলে, কত টাকার? ফোনের ওপাশ থেকে বলরাম বলে, 2 কোটি। তটিনী বলে, ঠিক আছে, রাখছি। এই বলে তটিনী কল কেটে দেয়। তটিনী শিবপ্রসাদকে বলে, আচ্ছা, কত টাকার পলিসি? শিবপ্রসাদ তো মহা বিপদে পড়ে যায়। তটিনী এবার তার কাছে টাকার অঙ্ক জানতে চাইছে। ওদিকে তো বলরামের কাছেও সে জেনেছে। এখন যদি শিবপ্রসাদের কথা না মেলে তবে তো তটিনীর সন্দেহ আরও বেড়ে যাবে। অন্যদিকে চতুর বলরাম সে শিবপ্রসাদকে আগেই এসএমএস করে জানিয়ে দিয়েছে। এসএমএসের শব্দ পেয়ে তটিনী বলে, হঠাৎ করে এখন তোমার ফোনে এসএমএস এলো যে? তোমার ক্লায়েন্ট তোমাকে কি ইনফর্ম করলো? দেখি, মেসেজ দেখাও। এই বলে তটিনী ফোন চায়। শিবপ্রসাদ বেশ ভয়ে ভয়ে তটিনীর হাতে ফোন দেয়। তটিনী ফোন চেক করতে গিয়েও থেমে যায়। তটিনী শিবপ্রসাদকে বলে, কোনোদিন তোমায় সন্দেহ করিনি, আর আজও তোমায় সন্দেহ করব না, এ নাও। এই বলে শিবপ্রসাদকে তার ফোন দিয়ে দেয়। শিবপ্রসাদ তখন তনিকে বলে, 2 কোটি টাকার পলিসি। তটিনী বলে, ঠিক আছে। এই বলে তটিনী যেতে চাইলেই শিবপ্রসাদ বলে, কোথায় যাচ্ছ? তটিনী বলে, বাচ্চারা একলা আছে, আমাদের কাউকে না পেলে ওরা ভয় পাবে, চলো রুমে চলো। শিবপ্রসাদ বলে, আমারও তো ভয় লাগে। তটিনী বলে, মানে? শিবপ্রসাদ বলে, মানে তোমাকে হারিয়ে ফেলার ভয়। এই বলে শিবপ্রসাদ তটিনীকে জড়িয়ে ধরে। তটিনী বলে, কি বলছো এটা? আমি কেন হারিয়ে যাব? শিবপ্রসাদ বলে, বাড়িতে আর যা সবকিছু হলো একেবারে তাণ্ডব, সেজন্য আমার ভয়টা আরও বেড়ে গেছে। এই বলে শিবপ্রসাদ টুনিকে কোলে করে সোফায় শুইয়ে দেয়। রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে লাট্টু পিকো দরজায় দাঁড়িয়ে সেই সব কিছু দেখে। লাট্টু বেশ অভিমান করেছে। পিকো বলে, কিরে ভাই, কি হলো? লাট্টু বলে, পা শুধু মাম্মিকেই ভালোবাসে,
পা আর আমায় ভালোবাসে না। এই বলে লাট্টু অভিমান করে ঘরে যায়। পিকো তখন লাট্টুকে বলে, না রে ভাই, পা আমাদের সবাইকে ভালোবাসে, শোন। এই বলে পিকু লাট্টুর অভিমান ভাঙাতে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরদিন সকালবেলা নন্দিনী কোর্টে এসেছে। এদিকে বিজিতের কয়েকজন লোক নন্দিনীকে টার্গেটে রেখেছে। আজ তাকে এই দুনিয়া থেকেই সরিয়ে ফেলবে। সবাই উকিলের ছদ্মবেশে কোর্টের চারদিকে ঘোরাফেরা করছে। হঠাৎ করে নন্দিনীর সামনে এসে দাঁড়ায় তটিনী। নন্দিনী তটিনীকে দেখে অবাক হয়ে যায়। নন্দিনী তনিকে বলে, এ কি রে, তুই এখানে এখানে কেন এসেছিস? তনি বলে, দিদি, কেসের ব্যাপারে তোর সাথে আমার কথা আছে, এমার্জেন্সি, এক্ষুনি আয়। এই বলে তটিনী নন্দিনীর হাত ধরে তটিনী নন্দিনীকে তার চেম্বারে যায়। নন্দিনী বলে, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? তনি বলে, দিদি, বাহিরে তোর জন্য বিপদ আছে। নন্দিনী বলে, আমার বিপদ? তটিনী বলে, হ্যাঁ, কয়েকজন গুন্ডা তোকে টার্গেটে রেখেছে, ছদ্মবেশে ঘোরাফেরা করছে, তোকে ওরা শেষ করে দেবে, তোর প্রাণের ঝুঁকি আছে। নন্দিনী বলে, তুই এসব কথা কি করে জানলি? তনি বলে, জেনেছি দিদি, জেনেছি। যখন আমার দিদির প্রাণে ঝুঁকি আছে তখন এই পুরো বিষয়টা আমাকে জানতে হবে তো, কারণ তোকে আমি খুব ভালোবাসি দিদি। দিদি, তোর কিছু হলে আমি কি করে থাকবো বল? আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি নয়। এই বলে তটিনী নন্দিনীকে তার চেম্বারে বসিয়ে বাইরে আসে। বাইরে তটিনী সেই গুন্ডাদের খুঁজতে থাকে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ ওরফে শিবপ্রসাদ, সে গুন্ডাদের সাথে অ্যাকশন করছে। একের পর এক গুন্ডাদের শুইয়ে দিয়েছে। আর তারপরে সৌরভ বলরাম সেখানে আসে। সবাই মিলে গুন্ডাদেরকে তুলে নিয়ে যায়। এদিকে নন্দিনীর একজন কলিগ ফ্রেন্ড, সে কিনা শিবপ্রসাদকে মারপিট করতে দেখে, আর ওখান থেকে ছুটে নন্দিনীর চেম্বারে যায়। এদিকে তো তটিনী শিবপ্রসাদকে কল করে বলে, তুমি কোথায়? শিবপ্রসাদ বলে, এই তো বাচ্চাদেরকে স্কুলে রেখে এবার বাড়ির পথে যাচ্ছি। তনি বলে, ও আচ্ছা, গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা, ওটা একটু নিয়ে টাকাটা দিয়ে দিও, আর আমি একটু পরে আসছি। শিবপ্রসাদ বলে, ঠিক আছে। এই বলে শিবপ্রসাদ কথা শেষ করে। অন্যদিকে নন্দিনী সেই বন্ধু কলিগ এসে নন্দিনীকে বলে, তোর বোনের বরকে দেখলাম, সে আদালত প্রাঙ্গণে মারপিট করছিল, একাই 4-4টে লোককে শুইয়ে দিয়েছে। এটা শুনে নন্দিনী খুব অবাক হয়ে যায়। নন্দিনী বলে, কিন্তু বোনের সাথে কথা হলো, শিবপ্রসাদ তো এখন বাড়িতে। এরপরেই নন্দিনী শিবপ্রসাদকে কল করে। শিবপ্রসাদ জানায় সে এখন বাড়িতে আছে। নন্দিনী হয়তোবা ভুল তথ্য পেয়েছে। এরপরেই শিবপ্রসাদ কল কেটে দেয়। নন্দিনীর মনের খটকা বেড়ে যায়। সে তটিনীকে কল করে তটিনীও বলে, শিবপ্রসাদ এখন বাড়িতে আছে, তাকে গ্যাস সিলিন্ডার নিতে বলেছি, ও সেটাই রিসিভ করছে, তুই ভুল দেখেছিস দিদি। এই বলে তটিনীও কল কেটে দেয়। তটিনী শিবপ্রসাদকে কল করে আবারও কনফার্ম হয় শিবপ্রসাদ কি সত্যিই বাড়িতে আছে কিনা। শিবপ্রসাদ জানায়, হ্যাঁ গো, আমি বাড়িতেই আছি, আর সিলিন্ডারও নিয়েছি। যেটা শুনে তটিনী বলে, আমার সোনা বর। এই বলে তটিনী ফোনের মধ্যে শিবপ্রসাদের সাথে খুনসুটি করে। অন্যদিকে তটিনী আদালত প্রাঙ্গণে আসে। সেখানে এসে তটিনী একজন লোককে জিজ্ঞাসা করে, আচ্ছা, এখানে কি মারপিট হয়েছিল? লোকটি জানায়, হ্যাঁ দিদি, মারপিট হয়েছিল তো, একজন লোক 4-4জনকে মেরেছে। তখনই নন্দিনী সেই কলিগ বন্ধু বলে, আমি তোকে বলেছিলাম না যে লোকটি 4-4জনকে শুইয়ে দিয়েছে, সে আর কেউ নয়, তোর বোনের বর, আমি নিজের চোখে দেখেছি। কথাটা শুনে নন্দিনী বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে তটিনী গাঙ্গুলি আসে তার বাপের বাড়িতে। বিজিত লাহিড়ীকে সবার সামনে থ্রেট করে, সেই সাথে বামিনের সাথেও তর্কে জড়িয়ে যায়। তনি এদিকে পরশুরাম আসে 2x2 এর কাছে। 2x2 পরশুরামকে বলে, সামনেই খুব বিপদ আসছে, মহা ধামাকা হবে, মহা ধামাকা। এবারে 2x2 হাসতে থাকে। পরশুরাম তখন 2x2কে জোরে ঘুষ মারে। 2x2 উল্টে পড়ে যায়। পরশুরাম বলরামকে বলে, আমার মনে হচ্ছে বিয়ের আগেই বিজিত লাহিড়ী তটিনীর কোনো ক্ষতি করতে চাইছে। তনিকে সামনে রাখতে হবে, ওকে নজরে নজরে রাখতে হবে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই